হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো গাইস, আজকে তোমাদের সঙ্গে ভিডিওটা ইন্ট্রো দেখে, ভিডিওটা থাম্বনেল দেখে তোমরা বুঝতে পারছো কি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো গাইস, আজকে আমি তোমাদের বাবা ভোলানাথের ভিডিওটা শেয়ার করছি। শিবরাত্রিতে আমি কি করেছিলাম, শিবরাত্রির দিন উপবাস থেকে কোথায় কোথায় জল ঢালতে গিয়েছি, সারাদিন কি করেছি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি। তো তোমরা ভিডিওটি কেউ স্কিপ না করে, ভিডিওটি না টেনে তোমরা ভিডিওটি ফুল ওয়াচ করো, তাহলে বুঝতে পারবে ভিডিওটি। আর তোমার দাদাভাই আমি দেখো দুজনে উপবাস আছিল, এবং তো ওদিনকার তোমার দাদাভাই উপাস ছিল, আমার সঙ্গে দুজনে উপাস ছিলাম। তো আমরা দেখো স্কুটি করে চলে আসলাম। ভাবছো কোথায় আসছি? নদীতে আসছি। শিবরাত্রির দিন বাড়ির কাছে নদী, আর শিবরাত্রির দিন তো নদীতে স্নান করতে হয়, আর নদীতে আসবো না এটা কখন হয়, সেই জন্য নদীতে চলে আসলাম। আর দেখতে পাচ্ছ বড় একটা ভোলানাথ ঠাকুর বাইরে দেখতে পাচ্ছ, মন্দির থেকে বাইরে বের করা আছে। এটা গত বছরের বাইরে বের করে দিয়েছে, আর এবছর নতুন করে আবার ভোলানাথ ঠাকুর সন্ধ্যাবেলা মানে ঠাকুর পরিষ্কার করেছে সুন্দর করে। আবার সন্ধ্যাবেলা নতুন করে ভোলানাথ ঠাকুর মানে পুজো হবে, সেই জন্য ঘরটা খালি করে দেখো বের করে দিয়েছে ঠাকুরটা। আর এখানে দেখো শিবলিঙ্গ। তো এখানে নদীর ধারে আর কি এই শিব ঠাকুরটা দেখতে পাচ্ছ, যে সাইডে নদী। তো এখানে বিশাল বড় বটপাই করে গাছ আছে। আর এদিকে দেখো জুম করে তোমাদের দেখালাম, এটা একটা আশ্রম। এখানে গোটাটাই মানে চারপাশটা আশ্রম। এটা এই সাইডটা শিব ঠাকুর, ওই সাইডটা মানে কীর্তন হয়, আর সাইডটা বাউল হয়। গোটাটাই বড় আশ্রম। তো আমরা ওখান থেকে একটু ভিডিও করে একটু নদীতে চলে আসলাম, ওর পাশে একদম নদী লাগানো মন্দিরটার পাশে। তো দেখো নদীতে অলরেডি কত লোক চলে আসছে, দেখো কতকে স্নান করছে। আর শিবরাত্রি বলে কথা, সবাই নদীতে আসবে, অনেকে আসছে। আর কি বলবো, দুঃখের বিষয় গাইস, নদীতে একদম জল নেই, একদম জল নেই। দেখতে পাচ্ছ যে বালি বের হয়ে গেছে, চার সাইডে চর বেরিয়ে হয়েছে, কিন্তু জল কম, পানা কচু দেখতে পাচ্ছ। একদম পায়ের গোড়ালি ভিজছে না, হিঁটু অব্দি মনে জল হয়নি, এতটা কম জল। তো দেখো আমরা অনেকটা নদী থেকে অনেকটা ভেতরে মাঝখানে চলে আসছি, জল নিয়ে হেঁটে হেঁটে, যে কোথায় জল একটু বেশি পাওয়া যাবে। আর তোমার দাদাভাইকে দেখো বদমাইশি করে একটু জল দিয়েছি, ভিজে দিয়েছি। দেখো দেখো ভেজো বলছে, চান করবো না এতটুকু জলে। তা যে কেন করবো না, আসলে যখন চান করতে হবে ওই জন্য দেখো জল দিয়ে ভিজে দিচ্ছি। আর আমাকে বকছে। তো দেখো আমি একটু যে জল তো উঠা যাচ্ছে না, হাত দিয়ে কোনো মতো জল তুলে একটু মাথাতে দিচ্ছি, যে আসছি যখন ঠাকুরের জন্য নদীতে স্নান করতে, তো যাই হোক একটু তো গা ভিজাতেই হবে। তোমার দাদাভাই দেখো শ্যাম্পু করছে। আর গাইস, তোমাদের সঙ্গে আমি কথা বলছি, দেখো না আমার গলার ভয়েসটা কতটা বাজে আসছে। তোমাদেরকে আমি আগেই বলেছি যে আমার শরীর প্রচণ্ড খারাপ। শিবরাত্রির রাত থেকে, আমার উপাস করার পর থেকে আমার শরীর জ্বর এসে গেছিলো হঠাৎ করে, সর্দি কাশি, গলা বসে গিয়েছে। দেখো এখনও তোমাদের সঙ্গে ভয়েস ওভার দিচ্ছি, যে এখন অবধি গলার ভয়েসটা তোমরা শুনতে পাচ্ছ যে কতটা বাজে আসছে। আর নাকে নাকে কথা আসছে, কারণ গাইস প্রচণ্ড সর্দি লেগে আছে। এখনও আমার শরীর মানে পুরোপুরি সুস্থ হয়নি, কিছুটা হয়েছে। তো দেখো আমরা দুজনে স্নান করে নিলাম, কয়েকটা রিলস ভিডিও বানিয়েছি, সেগুলো আমি আপলোড করেছি, তোমরা দেখেছো অবশ্যই নদীতে এসে। তো জল টল নিয়ে দেখো এখন আমরা একটু যাচ্ছি বাড়ির দিকে, এখন বাড়িতে আসবো। যেহেতু আর উপাস আছি মনে হচ্ছে না, সত্যি ভগবানের জন্য উপাস থাকলে না কিছুই মনে হয় না, কীভাবে দিনটা চলে যায়। আর এমনি টাইম দেখবা কতবার যে খিদে পায় তার ঠিক থাকে না। তো দেখো তোমার দাদার সঙ্গে স্কুটিতে বসে পড়েছি। আর সেদিনকে ঠান্ডা লাগার কারণ হচ্ছে এটাই, যে আমার হঠাৎ করে রাত্রে জ্বর আসার কারণটা কি হলো, এই যে স্নান করতে গিয়েছিলাম স্কুটিতে করে, স্নান করে আসার সময় ভিজে গায়ে স্কুটিতে করে আসছি, ঠান্ডা লেগে গেছে। নদীতে প্রচণ্ড হাওয়া হচ্ছিলো গাইস, কি বলবো, ফাঁকা চার সাইডের ওদিনকে এতটা হাওয়া হচ্ছিলো, ওটা গায়ে লেগে গেছে ঠান্ডাটা। আর বাড়িতে আসছি ওই ঠান্ডাটা লাগার জন্য। আজ রাত্রেবেলা আমার জল ঢেলে আসার পরে মানে সর্দি কাশি গলা ব্যথা আর জ্বর হঠাৎ করে চলে আসছে। তার মধ্যে জল ঢালতে গিয়েছিলাম রাত্রেবেলা শিব ঠাকুরের এই মন্দিরে, তখনও আমি শুধু শাড়ি পরে গিয়েছিলাম, স্কুটিতে করে, তখনও হাওয়া লেগে গেছে। আর এই স্নান করতে যাই, এই দুটোতেই হাওয়া লেগেছে। তো দেখো ভগবানের ইচ্ছা আমি এখনও জল তেষ্টা কিছু পাইনি। তো কিছুটা তোমার দাদাভাই একটু শরবত খাচ্ছিলো, ওর গলাটা শুকিয়ে গিয়ে, শরবত বলতে কোনো কিছু না, শুধু চিনি জল খাচ্ছিলো। আর আমি তো কিছুই খাইনি, একদম নির্জল উপবাস করেছি। তো দেখো করে নদী থেকে আসছি, আসার পর স্নান টান করে আসলাম, দেখতে পেলে ড্রেস চেঞ্জ করে দেখো শাড়িটা পরেছি, ঠাকুর ঘরে পুজোটা দিয়ে নিলাম, ঘরের ঠাকুরকে তো পুজো দিতে হবে। তো পুজো টুজো করলাম জন্য এই শাড়িটা পরলাম। তো আমাকে সুতি শাড়িটা পরে কেমন লাগছে দেখো। তো এখন বাবুকে নিয়ে একটু দুব্বা তুলতে আসছিলাম, দুব্বা তুললাম। আর যে ভ্যাট ফুল না কি বলে দেখতে পেলে, বাবুর আমি ভ্যাট ফুল তুললাম, ওগুলো শিব পূজায় লাগে, সেই জন্য ভ্যাট ফুল দুব্বা টুব্বা সব কিছু জোগাড় টোগাড় পুজোর করে নিচ্ছি। তো করে টোরে দুব্বা টুব্বা তুলে টুলে নিয়ে আসলাম, ভ্যাট ফুল নিয়ে আসলাম, নিয়ে আসার পরে দেখো এগুলো আকন্দ ফুলে মালা, বেলপাতা, দুব্বা, ভ্যাট ফুল, এগুলো সব আকন্দ ফুলে ধুতরা টুতরা সব ভাঙ্গের পাতা তোমার দাদাভাই কিনে নিয়ে আসছে, কারণ কোথায় পাবো না পাবো, বেল টেল সব কিনে আনছে সকালবেলা। আর এদিকে মিষ্টি টিষ্টি ফল মূল, এদিকে টক দই ঘোল বানাতে হবে শিব ঠাকুরের।
মানে গঙ্গা জল টল করবো আর কি। যে শিবের মাথায় দেওয়ার জন্য তার জন্য টক দই দুধ জল অনেক কিছু লাগবে। তো দেখো তোমার দাদাভাই ফল টলগুলো কাটলো, আমি একটু ভিডিও করছিলাম। আর এই জায়গায় তো শিব ঠাকুরটা সুন্দর করে সাজিয়ে নেওয়া হয়েছে। তো দেখো এখন রাত 8 প্রায় 8টা বেজে গেছে, আমরা পুজোতে বসে পড়েছি। আলপনা টালপনা দেওয়া সব তো কমপ্লিট ওদিকে হয়ে গেছে, দেখলে তখন তোমাদের সব দেখালাম। আর ভয়েসে এতটা না গুছিয়ে বলা যায় না, তো যেমন যতটা পারছি তোমাদের বলছি, প্লিজ কেউ কিছু মনে করো না, তোমরা ভিডিওটি অ্যাডজাস্ট করে একটু দেখে নিও। তো দেখো এদিকে তোমার দাদাভাই পুজো করছে, ও ও ভালো মতো ঠাকুরকে পুজো। আর এবার শিবরাত্রি দুদিন পড়েছে, সেটা তোমরা সবাই জানো গাইস। তো আগের দিন রাতটা কি শিব পূজা করলে গোটা রাতটাই পাওয়া যাবে, আর পরের দিন করলে কি পরের দিন মানে রাতটা পাওয়া যাবে না, এটা আর কি। তো আমি যখন করবো ভালো মতো ভাবছি, তো আমি ভাবছি পরের দিন কেন করবো, আমি উপবাস যখন থাকতেও পারবো ঠাকুরের জন্য, যখন একদিন করবো তো আগের দিনই করি, ভালো মতো করে পুজো করবো। আর দেখো সবার তো শরীর সমান না, যারা উপবাস অনেকে করতে পারে না, থাকতে পারে না এত মানে সারা রাত পরের দিন অবধি, তাদের জন্য পরের দিন ঠিক আছে, সবার তো শরীর সমান না। তো পরের দিনও অনেকে করেছে, আমি সেটা আমাদের আশেপাশের লোকও অনেকে করেছে দিদিভাইরা। তো আমি আগের দিনই রাত্রেবেলা করলাম, তো আমার সঙ্গে সঙ্গে দাদাভাই করে নিল। দাদাভাই ঠাকুরকে পুজো দিয়ে একটু প্রার্থনা করে নিল, ওর যা প্রার্থনা করার। তো আমি একটু ঠাকুরকে পুজো করে ফুল জল ঠাকুরকে দুধ জল দিয়ে, তো আমি একটু ফুল বেলপাতা দিয়ে একটু ঠাকুর কাছে মনে প্রার্থনা করে নিলাম, ঠাকুর তুমি সবাইকে ভালো রেখো। তো দেখো ঘরে ঠাকুর পুজো করলাম, করে দেখো বাড়িতে এগুলো আমাদের সবটা বাড়ির ঠাকুরই এগুলো, শিব পার্বতী। দেখো বাড়ির মন্দিরে ঠাকুরকেও দুধ জল দিয়ে দিলাম। এখানে বুড়ি কালীমা, এই ঠাকুরগুলো পুজো হয়, সেটা আমি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছি। তো দিয়ে আর এটা দেখো আমাদের তুলসী থান ঠাকুরের পাশে, এটা একটা শিবলিঙ্গ ঠাকুর আমাদের উঠানে। তো বাড়ির যতগুলো ঠাকুর ছিল সব ঠাকুরকে দুধ জল সব কিছু দেওয়া, একটু ভালো মতন প্রার্থনা করা, প্রণাম করা, সব কিছু করে নিলাম। আর দেখো ঠাকুর ঘরে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে এদিকেও। তো দিয়ে দেখো রেডি হয়ে বের হয়ে পড়লাম। আর দেখো শিব পূজার দিন বাড়ির ঠাকুরকে তো পুজো করতেই হবে। তো বাড়ির ঠাকুর সব পুজো টুজো করে জল টল দিয়ে এখন বাইরে এবার ঠাকুরের মন্দিরে মন্দিরে যেগুলো সাজুগুজু করে বের হয়ে পড়লাম। তো সাজুগুজু করার সময় তোমাদের সঙ্গে আর ভিডিওতে দেখাতে পারিনি, বা বের হওয়ার সময় দেখাতে পারিনি, প্রচুর লেট হয়ে গেছিলো, অনেকটা রাত হয়ে গেছিলো। বাড়িতে 8টার দিকে চতুর্দশী লাগছিলো, 8টার দিকে চতুর্দশী লাগার পর বাড়িতে পুজো সারতে সারতে 9:30 9টা বেজে মানে 9:30টার মতো বেজে গিয়েছিলো। তো এদিকে আবার জল ঢালতে আসবো, সেই জন্য তোমাদেরকে আর ভিডিওতে দেখাতে পারি রেডি হওয়ার। তো দেখো এটা আমাদের সকালে জল ঢালতে আসলাম সেই মন্দিরে। তো পুজো করতে আসছি, ভোলানাথ ঠাকুরটা দেখলে কত সুন্দর করেছিল। সকালে তোমরা দেখলেই ঠাকুর ছিল না, মানে খালি ছিল ঘরটা। গত বছর ঠাকুরটা বের করে দিয়েছিল, তো এই বছর আবার নতুন করে ঠাকুর বানিয়ে বানিয়ে ঠাকুরটা স্থাপনও করেছে, কিন্তু ঠাকুরটা খুব সুন্দর হয়েছে, পুজো হয়ে গেছে শিব ঠাকুরের। তো দেখো ওখানে শিব ঠাকুরের ওখানে পুজো করে মানে জল দিয়ে ঠাকুরকে প্রণাম করে এখন শিবলিঙ্গ এখানেও একটু জল দিয়ে দিলাম। তো এখানে আমি একটু ভিডিও করে নিচ্ছি। দেখো 4 সাইডটা বাবা ভোলানাথের সামনে কত সুন্দর লাগছে ভোলানাথকে। খুব সুন্দর করেছে ঠাকুরটা। তো তারপরে এখানে জল দেওয়া হয়ে গেলো, এখান থেকে আরেকটা মন্দির আছে সেখানে চলে যাবো। তো কিছু কিছু জায়গা আরও অনেক অনেক জায়গায় মন্দির গাইজ দিলে অনেকটা রাত অবধি দেওয়া যেত, শেষ করা যেত না। তো আমার শরীরটা ঠিক ভালো ছিল, ঠান্ডা ঠান্ডা করছিল। তো আর আমি অত দূর আর যাইনি। তো কাছে কাছে যেগুলো কয়েকটা ছিল সেগুলো দিয়ে দিয়েছি। তো ওই মন্দির থেকে দেখো এটা কিন্তু আরেকটা অন্য মন্দিরে একই প্রায় সেম ভোলেনাথ দেখতে পাচ্ছ অনেকটা, এটাও কিন্তু অনেক বিশাল বড় ভোলেনাথ ঠাকুর, ওই ঠাকুরের মতনই। তো এটা অন্য একটা মন্দিরে দেখা চলে আসছে, খুব সুন্দর করে সাজিয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। এখানে একটা গণেশের একটা মূর্তি কি সুন্দর এখানেও করেছে, গণেশ ঠাকুর সাইডে। আর এখানে ভোলানাথটা দেখো কত বড়। তো আর ও পাশে কিন্তু দুটো, ওই ভোলানাথের পাশে দুটো শিবলিঙ্গ আছে কিন্তু। প্রচুর প্রচুর এখানে আশেপাশে দিদিভাইরা মাসি পিসিরা সবাই আসছে অঞ্জলি দেওয়ার জন্য। সবাই এখানে ব্রাহ্মণ মশাই পুজো করছিল, এখানে সবাই অঞ্জলি দিচ্ছিল, সবাই জল ঢালছিল, প্রচুর ভিড় ছিল, তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা ভিড় এখানে। তো আমিও এখানে একটু এত ভিড় লাইন দিয়ে যেতে হচ্ছিলো অনেকক্ষণ ধরে, আধা ঘন্টা ধরে লাইন দাঁড়িয়ে থেকে দেখো শিবলিঙ্গর কাছে পৌঁছালাম। তো এখানে শিব ঠাকুর এখানে জল দিয়ে দিলাম। তো আর একটা ওপাশে আছে ওখানে দিলাম। আর এখানে তো শিব পূজা হচ্ছিল, এখানে পুরোহিত মশাই পুজো করছিল, দেখতে পাচ্ছ পুজো হচ্ছে। তো দেখো দুই সাইডে দুটো শিবলিঙ্গ আছে, আমি জল টল দিয়ে দিলাম। আর তোমার দাদাভাই তো ঢোকেনি, ও একটু জল দিয়ে বাইরে চলে গেছিলো, বাবুকে নিয়েছিল কোলে করে, কারণ এতটা ভিড় এখানে দাঁড়িয়ে থাকতে পারছিল না। তো দেখো ওই শিবলিঙ্গকে জল দিয়ে এখানে একটা পাশে শিব ঠাকুর, এখানেও শিব ঠাকুরকে জল দিয়ে দিলাম। আর এখানে তো পুজো চলছে, তো এখানে করে টোরে তারপর আরেক জায়গায় শিব ঠাকুর আছে সেখানেও যাবো, সেখানেও একটু শিব ঠাকুরকে জল দিয়ে আসবো, দিয়ে এসে তারপর বাড়ি চলে আসবো। দেখো এই যে একটা ছোট্ট শিব ঠাকুর, কি সুন্দর বট পাইগরের গাছের ভেতরে, একদম খুব সুন্দর। এখানেও আমি জল দিয়ে দিলাম রাস্তার ধারে। এটা আজকের মতো ভিডিওটা ভালো লাগছে, কমেন্ট সাবস্ক্রাইব করে দিন।